বুনোর বাবা এখনো আসেনি, বুনোকে দই ভাত খাওয়াবো, তাই আমি রেডি করছি ওই যে থালা। এই ঘরে এমন এমন জায়গায় টিকটিকি ঘুরে বেড়ায় না, তোমরা বিশ্বাস করবে না। ফ্রিজ পুরো বরফ জমে গেছে, ফ্রিজে ঠান্ডা ধোঁয়া বেরোচ্ছে ফ্রিজ থেকে, সেখানে টিকটিকি ফ্রিজের ভিতরে। মানে এক একটা জিনিস এমন মানে মানে লাগে, মানে অবাস্তব লাগে এক এক সময়, যেটা চট করে আমরা নর্মালি দেখতে পাই না। মানে সেই সব কাণ্ড, মানে আর কি বলবো আর কি বলবো না। আমি যেটুকুনি হলো একটু চেষ্টা করে জোর জবরদস্তি করে একটুখানি এই কটা ভাত খেলো। দেখো ঘড়িতে কটা বাজেই, অসুস্থ বাচ্চা রেখে। বুনোর বাবার নাকি আসতে 11টা 11:30 বাজবে, বলো কাণ্ড। এখন তো জানো টিফিন খাই না, কিছু খাই না, অল্প খেয়েছি, খিদেও পেয়ে গেছে। কিন্তু রাতে তো আমার খাওয়ার নেই, শুধু অল্প একটু তরকারি আছে, অল্প একটু ডাল আছে, এই অল্প একটু ডাল আছে, একটুখানি তরকারি আছে, একটা ডিম আছে। এটা বুনোর বাবা বললো বুনোর বাবা খাবে, আর বলেছিল আসার সময় আমার জন্য কিছু নিয়ে আসবে, আমি ভাত দিয়ে খেয়ে নেব। তো এখন 11টা 11:30 আসবে, ততক্ষণ না খেয়ে থাকা যায় বলো? খিদে পাইছে, বিকেলেও কিছু খাইনি, কি আর করা যাবে, তার উপর এত খাটাখাটনি। বন্ধুরা 11টা বাজতে গেল, বুনোটা বসে আছে বাবার জন্য অপেক্ষা, না বিছনা করতে পারছি না কিছু। কি বলবো এই লোকটাকে, কিছু বলার নেই, অসুস্থ বাচ্চা রেখে আমি পারি না কোথাও মরতে হেঁকে রেখে। বুনোর বাবা পাড়ার চাপের দোকানের কথা ভুলেই গেছে, এত রাতে এসে বড় দোকান দিয়ে এটা আবার নিয়ে এসে 120 টাকা দিয়ে। মানে কেন আনলি এসব? ওই কিছু খাবার ছিল না, বুনোর বাবারটা শুধু আছে, আমারটা নাই। তা আমার একটা 60 টাকা দিয়ে চাপ আনলেই হয়ে যেত, কিন্তু বুনোর বাবার মাথাই নাই চাপের দোকানের কথা। চোখের সামনে বড় দোকান পাইছে, বড় দোকান দিয়ে নিয়ে নিছে। ঠাকুরের প্রসাদ আর 2-1টা বিস্কুট এনে রেখেছে বিকেলের জন্য, কোথাও তো বেরোই না। সোমবার ঠাকুরের ফুলমালা। এটা কি দুটোই ফ্রাইড রাইস? হ্যাঁ, দুটো ফ্রাইড রাইস এনে রেখেছে। কালকে যেহেতু বুনোর বাবা চিলি চিকেন নিয়ে এসেছিল, ওর জন্য। থালায় নিয়েছে, দেখে দই আনেনি, আমিও খেয়াল করিনি, মাথা ব্যথা তো কাজ করছে না। বলছি তোর আমাদের খাবার আনার কথা মনে ছিল, ঠাকুরের ফুল সন্দেশ আনার কথা, আর বনির দই সন্দেশ আনলি, দইটা আনলি না। মিষ্টির দোকানে গিয়ে আসলে কারোই মাথা কাজ করছে না তো। তার মধ্যে আবার জল ফলের জন্য বুনোর বাবাকে মাঝের মধ্যে কথা শুনতে হচ্ছে, বাড়িয়ালির থেকে না হয়তো অন্যান্যদের থেকে। আমি জল ঠল নিয়ে বলি তো, জানি না, আমি এখন তো আর আগের মতন বড় ইউটিউবার, লাখ লাখ মিলিয়ন ফলোয়ার্সের ইনস্টাগ্রামার আর টিকটকার নই, যা আশা করব আমার ভিডিও কেউ দেখে। তবুও জানি না কি ব্যাপার না ব্যাপার, আমায় তো কেউ বলবে না, বুনোর বাবাকেই বলে। তা আমারও তো দোষ না, আমি জানতাম। আমি দেখো, তোমরা কি জানো আমি কি জানি? আমিও তো প্রচুর ফ্ল্যাটে থেকে এসছি, হাই ফ্ল্যাটেও থেকে এসছি। ফ্ল্যাটের পুরো দায়িত্ব জমেদারি কার উপর থাকে? সেক্রেটারির ওপর। সেক্রেটারি মানে কি? তিনি সমস্ত কিছু দেখেন, বাড়ি পরিষ্কার, ফ্ল্যাট পরিষ্কার, জল কল, কারো কিছু দরকার হলো, কোনো অসুবিধা হলো, কেউ খারাপ কিছু করলো, কেউ ঝগড়া করলো, কেউ মারামারি করলো, কারো বাড়িতে কোনো খারাপ কিছু হচ্ছে, প্রচুর খারাপ কিছু, এমনকি আরও বড় যেসব কলোনি টাইপের ফ্ল্যাট থাকে, সের ভেতরে দুর্গাপুজো, তার দায়িত্ব, চাঁদা তোলা, খাওয়া দাওয়া, তাই তো সেক্রেটারির দায়িত্ব তাই থাকে। তো আমিও ভেবেছি এখানেও হয়তো তাই আছে। তো এখানে যে নানান রকম ব্যাপার আছে, আমাদের বাড়িয়ালি হয়তো পয়সা দেন না, মেনটেনেন্সের খরচা দেন না, দোষও আছে, উনি আসেনও না। যাই হোক, এবার কার দোষ না ভাই আমি কি জানবো? আমি ভাড়া থাকছি পয়সা দিয়ে, জল পাই না, আমার তো মুখ দিয়ে বেরোবেই। নোংরা থাকে, আমার তো মুখ দিয়ে বেরোবেই। কেন, ঘর নেওয়ার সময় তো এক রকমের কথা বলা হয়েছিল, বিশ্বাস করেছিলাম উনি একজন শিক্ষিকা, যে মেনটেন্স খরচা লাগবে না, সব হয়ে যাবে, পরিষ্কার টরিষ্কার হয়ে যাবে।
রোজ রোজ তো হয় না, যেরকম হয় সেরকম হয়ে যাবে এইসবের। উনি বলেননি যে মেনটেনেন্স লাগবে, আমাদের কিছু দিতে হবে বা কিছু, ওটা বলে উনি নাকি দেবেন, সব হয়ে যাবে। এবার কি হয়ে যাবে কি না হয়ে যাবে, আমরা তো মানুষের উপর বিশ্বাস করেই মরছি, তারপরে দেখছি এই হচ্ছে আর সেই হচ্ছে। ঠিক আছে ভাই, এত হিসাব নিকাশ করে তো বাঁচা যায় না, যেহেতু আমাদের ঘরে নানান রকম প্রবলেম। বুনোর বাবার অনেকটা বয়স হয়েছে, অসুস্থ, মাঝের মধ্যে বুকে ব্যথা করে, কাশে, অমুক তমুক, গ্যাসের প্রবলেম, অমুক প্রবলেম, শরীরটা তো দেখছো। ওর পাঁচতলায় নামা ওঠারও কোনোদিন অভ্যাস নেই, এই প্রথম। নালে ওর নিজের বাড়িও গ্রাউন্ডে, আমরা যেখানে ছিলাম সেটাও খুব জগৎপুরে এত বছর ছিলাম সেটাও সামান্য। কত কাজ বুনোর বাবা মানুষের করে দিয়েছে, কোনোদিন ভাবেনি। কিন্তু এখনকার মানুষরা অনেক তুল্যমূল্যভাবে কাজ করেন তো, যে এটা করব কেন, ওটা করব কেন, করলেই বাকি, করলেই বাকি। মানুষের উপকার করলে কি ফেলানি যায়? ফেলানি তো যায় না। বুনোর বাবা অসুস্থ মানুষ, রুগুতে মানুষ, এত টেনশন, বুনোর টেনশন, অমুক তমুক, সব কিছু মিলিয়ে পেরে ওঠে না। ঠিক আছে, তাও আমি বললাম যে বুনোর বাবা এক কাজ কর, আমায় দেখিয়ে দিস। আমি অ্যাকচুয়ালি জানি না কোনটা চালাতে হয়, কিভাবে চালাতে হয়। আমি কোনোদিন জগৎপুরেও এত বছর থেকে এসেছি, 8-9 বছর থেকে এসেছি, কোনোদিন 9 বছর 10 বছর, জগৎপুরেই তো 10 বছরই থেকে এলাম। এত বছর থেকে এসেছি, কোনোদিন চালাতে হয়নি, সবসময় বাড়িওয়ালা চালাতেন। তো আমি ঠিক জানি না কিভাবে কি, আমায় দেখিয়ে দেবে তাহলে আমি নামবো, আমার প্রবলেম নেই, আমি নামবো, কি আর করা যাবে। কর্তব্য আমি করে যাচ্ছি না, ওদের খেতে দিয়ে দিলাম, ওরা খাচ্ছে, কাক খাচ্ছে, সবাই মিলে মিলে খাচ্ছে, খাক। খেয়ে পড়ে আছে। বুনোর বাবা গিয়ে আবার কারোর সাথে কিসে বক বক করলো না বক বকে জড়ালো আমি তো জানি না। দই আনতে গেছে, আধা ঘন্টার উপরে হয়ে গেছে, যেখানে 10 মিনিট লাগার কথা না, 40 মিনিট হয়ে গেল। কটা বেজে গেছে, 2:30 পার করে গেছে। ছেলেটা 1:30-2টোর সময় খায়, 2:30 পার করে গেছে। কি বলবো, আমার কিচ্ছু বলার নেই। আমিও বসে আছি, আমারও খিদে পাচ্ছে, আমারও তো মানুষের শরীর, এত খাটবো, এত টেনশন নেব, এত কষ্ট, দুটো খেতেও তো হবে, বাঁচতেও তো হবে। ওই যে এসে গেছে, এসেছে। যে একটু কাকের জন্য কুসুম রেখেছি, বনিকে একটু দই ভাত খাইয়েছি, এই বনির বাবাকে কুসুমটা বাদ দিয়ে ডিম, একটা চিলি চিকেন আর রাইস দিয়েছি। আমিও অর্ধেক নিয়েছি, অর্ধেক রেখে দিয়েছি। থেকে জল নেই, কি অবস্থা। বুনোটার ড্রেসিং করবো, চাও খেতে পাচ্ছি না, 8টা বাজতে যায়। দুপুর থেকে চান করতে যখন গেছি তখন থেকেই জল নেই। তার আগের মাথায় বাড়িয়ালি ম্যামকে একটা ভিডিও করে পাঠালাম যে এই একটু দায়িত্ব তো নিতে হবে, তাই না, টাকা পয়সা নিলে। জলটা তো বেসিক জিনিস, অন্য জিনিসের জন্য তো বলি না। যাই হোক, তারপর উনিও ফোন করলেন, আমিও ফোন করলাম, করে একটু কথা টথা হলো, বুনোর কথাও জিজ্ঞেস করলেন, উনি বললেন চেষ্টা করবেন। যাই হোক, দেখা যাক। এর আগেও বলেছিলেন কিন্তু হয়নি, যাই হোক দেখা যাক। আর যেহেতু বুনোর বাবা নেই, আমি শিখতেও পারলাম না। বুনোর বাবার একটু দরকারে বেরিয়েছে, নাহলে তো বুনোর বাবা চালাতো ঠিকই, আমি শিখে নিতাম, বুনোর বাবাও চালিয়ে আসতো এতক্ষণে। বনুকে ড্রেসিং করব, কি করব, বাথরুম দিয়ে জল, একটুখানি জল আছে। শরীর খারাপে বুনোর বাবার এই আসি মনে হচ্ছে একটু বেশি বেড়ে গেছে। রোজ রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে, রাত্রিবেলা ঢুকছে। আজকেও কাজে যাওয়ার নাম করে, কাজ আছে বলে, কাজে যাওয়ার না মানে কাজ আছে বলে বেরিয়ে ফোন তুলছে না, কোনো ফোন। আমার মনে হয় ডেলি এক টাইপের জায়গায় যায়, জানো তো। কেন কালকের জায়গা আর আজকের জায়গা যদি আলাদা হতো তাহলে একটা ফোন কালকে মানে এর আগেও গেছে একদিন, তখন দেখেছি একটা ফোন নট রিচেবল, আরেকটা ফোনে ফোন ঢুকছে। কালকেও গেছে, সেম সেই ফোন নট রিচেবল, আরেকটা ফোনে ফোন ঢুকছে। আবার আজকেও ফোন করছি, সেই একটা ফোনেই নট রিচেবল, আবার আরেকটা ফোনে ফোন ঢুকছে, সেটাও তুলছে না। তাহলে কি ভাববো বলো, আমি কি ভাববো। সে যাই করুক, কিন্তু এই অবস্থাতে, এই পরিস্থিতিতে কি আর বলবো। আমি এখানে ঘরে খেটে খেটে মরছি, জল থাকছে না, কিছু থাকছে না। আর বুনোর বাবার, আর এতে আমারও শরীর ভেঙে যাচ্ছে। আমার তো জানোই, তোমাদের কাছে সব কিছু শেয়ার করি। আমার এমনি একটা রোগ আছে, আপনার হাত জগন্নাথওয়ালা, ছোটবেলা থেকেই। আমি বেশি টেনশন হয়ে গেলে, বেশি কিছু প্রবলেম হলে
বেশি কিছু হলেই আমার মন অন্যদিকে চলে যায়। এগুলো শরীরের পক্ষেও ভালো নয়, শরীরের পক্ষেও ক্ষতি। কিন্তু কি করব, আমি তো পাগল পাগল হয়ে যাই। আমার বেশি চিন্তা হলে, বেশি প্রবলেম হলে, মানুষ তো যে আনন্দে বা ভালো কিছুতে সবসময় সব কিছু করে তা নয়, কখনো কখনো টেনশানেও অনেকে অনেক কিছু করে। তা আমার না হয়ে গেছে, আমি ছাদের উপর এরকম যাই হোক, টেনশানে নানান রকম ভুলভাল, মানে কি বলবো আর, এই সময় মানে এই ধরনের কথা তো বলার ঠিক না, কিন্তু আমি তোমাদের কাছে কোনো কথাই লোকাই না। এতে আমার শরীরের উপরে এফেক্ট পড়ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, মাথা কাজ করছে না, টেনশনে কি করব কিছুই বুঝতে পারছি না, চোখের সামনে বাসন পড়ে রয়েছে, চা খেতে পাচ্ছি না, কিছু খেতে পাচ্ছি না, বুনোর ড্রেসিং করাতে পারছি না, মানে মাথাই কাজ করছে না আমার। এবার রাতের রান্না নেই গো, আজকে রাতের রান্না নেই। সস্তায় আমাদের খাবার থাকে বিরিয়ানি, চাপ, ওর জন্য কালকে আমার রান্না ছিল না, বলেছিলাম একটা ভাত রয়েছে চাপ নিয়ে আয়, কোথা দিয়ে চিলি চিকেন নিয়ে এলো বলে আজকে বাধ্য হয়ে ফ্রাইড রাইস আনতে হলো। চিলি চিকেন কি আর খাওয়া যায় নাকি ভাতের সাথে? কালকে খেয়েছি, ভাতের সাথে খেতে পারি না, কি ঝাল, তোমরা তো জানো আমি ঝাল একদম খেতে পারি না, খালি মুখের মধ্যে কাঁচা লঙ্কা পড়ে যাচ্ছে। ওরকম ভাত দিয়ে চিলি চিকেন ভালো লাগে নাকি কখনো? মানে কি, মানে বিরক্তিকর কাণ্ড কারখানা না। আসলে রান্না করতেও ইচ্ছে করে না, মন থাকে না রান্নার দিকে, মন থাকে না। বসে বসে ঘন্টার পর ঘন্টা তরকারি কাটি, সেইটুকুনি টাইম বোনির সাথে খেললে ভালো লাগে, বোনির সাথে বক বক করলে ভালো লাগে। কিন্তু আজকে রান্না করব, বাইরের খাবার খেতেও মন চায় না, গলা দিয়ে যেন নাম। সেক্রেটারি স্যার মনে এসে জল চালিয়েছেন। যাই হোক, তো রাতের জন্য ডিমের একটুখানি পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে করবো, আদা রসুন কিচ্ছু না, শুধু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা যেরকম হলুদ ফলুদ দিয়ে করে, ওই একটু করে রাখবো। ভাত আছে, করে তো রাখবো না, ভাত কতটা আছে, বাবারই ভাত অনেক আছে। আমি ভুল করে মাপ ঠাপ না বুঝে ভাত বসিয়ে ফেলছি। জল চালিয়েছে তাই বাসনগুলো মাজলাম, এটা ধোয়া বাকি আছে, মাজা হয়ে গেছে, শুধু ধোবো। তারপর আবার পেঁয়াজ টমেটো কাটা বাকি আছে। রাগ করে মাঝের মধ্যে মাথার ঠিক থাকে না, বাড়িয়ালি ম্যাম বলছেন আমি টাকা যখন নিই আমার তো কথা শুনতেই হবে। আমি মনে মনে বলছি আপনি টাকা নিয়ে কথা শুনছেন, আমরা টাকা দিয়েও কথা ঝামেলা পোহাচ্ছি, কষ্ট পোহাচ্ছি, টাকা কথা শুনছি, তাহলে বলুন কি অবস্থা। এখানে ডিম বসিয়েছি আর বুনোর জন্য জল গরম করছি, এটাতে ঢালবো, এটাতে ঢেলে বুনোর জন্য ড্রেসিং করব। ওর মধ্যে ওই নাম ফাম ভুলে যাচ্ছি, মাথায় কিছুই থাকছে না আমার। এটা বিটাডিন আর তুলো দিয়ে করব। কি করব, পাগল হয়ে যাব আমি, শুধু মাথার মধ্যে উল্টো পাল্টা ঘুরে বেড়াচ্ছে জানো না, মন একদম শান্ত থাকছে না, খালি মনে হচ্ছে এই করি ওই করি, এই করি ওই করি, এই করি ওই করি, মানে কি ওই না, মানে অন্য কিছু, মানে পরে বুঝতে পারবে তোমরা আমি কি বলছি। মানে কি বলবো, এটা আমার ছোটোবেলার প্রবলেম তো, মানে বেশি টেনশন, আনন্দেও মানুষ কিছু জিনিস দেখবে আনন্দেও করে আবার টেনশানেও করে, তো এটা যেন আমার আনন্দেরও ব্যাপার, মানে মজারও ব্যাপার, সুখেরও ব্যাপার, স্যাটিসফ্যাকশনেরও ব্যাপার, আবার টেনশনেরও ব্যাপার। বেশি টেনশন হলে, বেশি কষ্ট হলে, মানে কি বলবো, এগুলো তো কেউ কাউকে বলে না, কিন্তু আমি যেহেতু তোমাদের সব কিছু শেয়ার করি একদম খোলা কাগজের মতন, তাই আর কি বলছি। মানুষে অনেকেই অনেক কিছু করে, দুনিয়া কি করছে সে তো টিভি খুললেই বোঝা যাচ্ছে, সেগুলো তো বাড়াবাড়ি, অপরাধ, অন্যায়, পাপ। কিন্তু আমি যেটা বলছি সেটা নর্মাল থিঙ্কই বলছি, কোনো অ্যাবনর্মাল ব্যাপার নয়, এটা খুবই নর্মাল জিনিস। এনে এসছিস, হ্যাঁ, এগুলো না করলে তো শেষ হয়ে যাবি। আমার কি ঠাকা পড়েছিল কষ্ট করে করার, উরি বাবা কি গরম, দাঁড়া ঠান্ডা হোক, মুখ বেঁধে নিয়েছি, নালে আমায় কামড়ে শেষ করে দেবে সারা জীবন, আমি করে গেলাম আর আমায় কামড়ে গেল, এর জন্য তো আরও মানসিক প্রবলেম হয়ে যাচ্ছে আমার। এগুলো তো তোর বাবা হাত দেবে না, তোর বাবা মস্তি করে বেড়াচ্ছে আর আমায় এসব করে ভুগতে হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার করতে কোনো অসুবিধা নেই, তুই যা কর আমার সাথে তাও চাইবো তুই ভালো থাক আর কিছুদিন বেঁচে যা, এটাই আমি চাই, আর কিছু চাই না।
এই ড্রেসিং করে এলাম, মুখ এখনো বাঁধা রয়েছে, আমায় তো পারে কামড়ে দেয়, ওর আর কামড় খেয়া ছাড়া আমার আর কপালে কি আছে বলো। এবার ডিমের জন্য পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাটি, একটার পর একটা কাজ।